সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আজকে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করেছেন। আজকে আমরা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য পশু পাখি অসংখ্য জিনিস সৃষ্টি করার পর মানুষকে কেন আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছে। তো আমাদের আল্লাহ কেন সৃষ্টি করলেন, দুনিয়াতে আমাদের কি করা উচিত আর আমরা কি করছি, মানে আমাদের মনে প্রশ্ন আসে না যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলো। এরকম প্রশ্ন যদি আসে তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে ইসলামের কিছু জ্ঞান আছে বা ইসলাম আপনি বোঝার চেষ্টা করেন। আর যদি কখনোই আপনার মধ্যে এরকম কোনো প্রশ্ন না আসে যে কেন আল্লাহ সৃষ্টি করলো, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের কোনো লক্ষ্যই নেই। কারণ আল্লাহ তো আপনাকে একটা লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছে। এই যে আজকে এখানে আমরা এসেছি, এমনিতে এসেছি, একটা লক্ষ্য তো আছে যে আসবো, কিছু আলোচনা শুনবো, সেগুলো আমল করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ কি আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছে? কোনো কারণ নেই, কোনো রিজন ছাড়াই আল্লাহ সৃষ্টি করেছে? না। আল্লাহ আমাকে আপনাকে কেন, পৃথিবীর কোনো কিছুই আল্লাহ বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ হচ্ছেন সেই রব, যে রব পৃথিবীতে দুনিয়াতে কোনো কিছুই অনর্থক বিনা প্রয়োজনে সৃষ্টি করেন নাই। তো আপনি পৃথিবীতে যেটাই দেখেন না কেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট থেকে বড়, সব কিছুকে আল্লাহ কোনো না কোনো লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছে বলে আলহামদুলিল্লাহ। আপনি পৃথিবীতে দেখেন, যদিও আমরা বলি যে 47,000 মাখলুকাত বা এরকম অনেকেই অনেক কথা বলি, না 18,000 মাখলুকাত, 18 লক্ষ মাখলুকাত না, বরং আল্লাহ বেগয়রে হিসাব সারা আল্লাহ মাখলুক সৃষ্টি করেছে। সমুদ্রের তলদেশে কত পশু পাখি আছে, কত মাছ আছে, এটারই তো হিসাব আপনি বলতে পারবেন, 18,000 তো দূরের কথা। তা আল্লাহ বলেছে যে আমি হিসাব ছাড়া জীবজন্তু সৃষ্টি করেছি। এই যে পৃথিবীতে আপনি পাহাড় দেখতে পাচ্ছেন, অথবা জঙ্গল দেখতে পান, অথবা সমতল পৃথিবী দেখতে পাচ্ছেন, উপর আসমান, পৃথিবীতে জমিন, গাছপালা, সবকিছু আল্লাহ একটা লক্ষ্য নিয়ে সৃষ্টি করেছে। আপনি কি একবার চিন্তা করেছেন এই যে পৃথিবী এত কিছু, সবকিছুই মানুষের অনুগামী নাকি মানুষ তাদের অনুগামী? এই যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড় কি মানুষের কথা, অর্থাৎ মানুষ কি পাহাড়ের কথাই চলে, নাকি মানুষই পাহাড়কে ধূলিসাৎ করতে পারে, ভেঙে ফেলতে পারে, আবার রাস্তা তৈরি করতে পারে? কারা? বিশাল হাতি দেখে আমরা ভয় পাই। তো এই হাতিকে মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছে না হাতির জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে? এই যে গাছপালা, গ্রহ, নক্ষত্র, এইগুলোর জন্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছে না আমাদের জন্য ওদের সৃষ্টি করেছে? আমাদের জন্য। এই জন্য তো আল্লাহ বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি বলে আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো জিনিস কারা? বলেন, মানুষ। এই যে আমরা বলি যে এই মানুষটার চেহারা একেবারে দুধের মতো ফর্সা, এর চেহারা একেবারে ফুলের মতো, চাঁদের মতো, কিন্তু না, আল্লাহ এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর মর্যাদা মানুষের নিচে দিয়েছে। তবে আল্লাহ এই মানুষকে লক্ষ্য করে বলছেন, তুম্মা রাদাতনাহু আসফালা, এই মানুষকে আমি উত্তম আকৃতি সৃষ্টি করেছিলাম, এই মানুষকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছিলাম। কিন্তু এই মানুষের আচার ব্যবহারের কারণে, তাদের কথাবার্তার কারণে, তাদের কৃষ্টি কালচারের কারণে আমি মানুষকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি। তাহলে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ কোথায় নামিয়ে দিলেন? নিচে। শুধু নিচে না, আল্লাহ বলছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ, এরা দেখতে মানুষের মতো, এদের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, অন্তর আছে, কান আছে এরপরে শোনে না, চোখ আছে এরপরে দেখে না, অন্তর আছে এরপরে অনুধাবন করে না। আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু, কুকুর, শিগাল এর চেয়েও নিকৃষ্ট বলে আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ কেন বললেন যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, আবার কেনই বা আল্লাহ বললেন মানুষ হচ্ছে নিকৃষ্ট?
তার মানে শ্রেষ্ঠ ওরা যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, যারা ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, যারা রাসূলের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। আর যারা নিজের ইচ্ছা মতো চলবে, সমাজের রীতিমতো চলবে, দেশের কৃষ্টি কালচার মতো চলবে, বালহুম আদাল, এরা হচ্ছে সর্বনিম্ন, একবারে নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। আমরা কোনটা হতে চাই, নিকৃষ্ট না উত্তম? আসহাবুল মাইমানা আসহাবুল মাশআমা, ডানপন্থী নাকি বামপন্থী? ডানপন্থী। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখেন মানুষ কেন সৃষ্টি করেছে আল্লাহ একটা সূরাতেই বলে দিয়েছে, সূরা জারিয়াত 51 নং সূরার 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদু, একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার আরাধনা করার জন্য। দুনিয়ার কোন ব্যক্তি, কোন মানুষ, কোন ইজব, কোন মতাদর্শ বা কোন পথ পদ্ধতি অনুসরণ করতে আমি আল্লাহ বলিনি। তো আল্লাহ কার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছে? আল্লাহ ইবাদতের জন্য। তো এইবার একটু আমরা জেনে নিই যে আল্লাহ তো আমাদের তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, এটা আমাদের সবার বিশ্বাস হয়? অবশ্যই। ঈমান আছে? অবশ্যই। আচ্ছা, মাশাআল্লাহ। তো তাহলে আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছে, তো সৃষ্টির পূর্বে বা পরে অথবা এখন পর্যন্ত আল্লাহ কি ধারাবাহিকতায় আমাদের সৃষ্টি করেছে জানা প্রয়োজন আছে কি নেই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিরমিজির হাদিস, সহিহ বুখারী মিশকাতের 5274 নম্বর হাদিস, রাসূল বলছেন কুন ফিদ দুনিয়া গরীব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে বসবাস করো একজন পথচারীর মতো, একজন মুসাফিরের মতো, একজন হতদরিদ্র ব্যক্তির মতো। আচ্ছা, একজন দরিদ্র মানুষ দুনিয়াতে খুব অহংকারের সাথে চলে, খুব দাম্ভিকতার সাথে চলে, যে আমি হলাম এলাকার সবচেয়ে ফকির, সবচেয়ে মিসকিন, আমার কত ক্ষমতা, কত দাপট, এমন বলে নাকি? আপনার এলাকায় বলে নাকি? অথবা মুসাফির ব্যক্তি আবিরুস সাবিল, একজন পথচারী, একজন মুসাফির, ও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কি আপনার বাড়িতে হামলা মামলা করে অথবা আপনার বাড়িতে জোর করে ঢুকে যে জমি জমা নিয়ে নেয়? না। মুসাফির রাস্তায় চলতে চলতে হয়রান হয়ে গেছে, হয়তো বা সে ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের নিচে অবস্থান করছে, অথবা আশেপাশের বাড়ি আছে, তাদের বলছে এক গ্লাস পানি দাও, এই তো বলে 2-4 মিনিট অবস্থান করে আবার চলে যায়। তো রাসূল বললেন এই যে তোমরা দুনিয়াতে অবস্থান করো, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য মুসাফির অথবা তোমাদের জন্য পথচারীর মতো। কারণ আপনি শরীয়তপুর থেকে আপনি যাবেন হচ্ছে শরীয়তপুর সুপার বাসে, আপনি যাবেন ঢাকা, যাত্রাবাড়িতে যাবেন, তো আপনার বাসের টাইম হচ্ছে রাত 9টা, আপনি রাত 9টায় ঠিক সময় পৌঁছে গেছেন। এইবার বলা হচ্ছে যে এই বাসটা যেতে আরো 2 ঘন্টা বা 1 ঘন্টা দেরি হবে, রাত 10টায় যাবে, যে কোনো কারণে জ্যামে আটকে আছে। তো আপনি চিন্তা করছেন যে এখনো 1 ঘন্টা আছে, তো আমি পাশে একটা হোটেল নেই, হোটেলে নিয়ে একটু বিশ্রাম করে, ব্যাস আপনি পাশে একটা হোটেলে 5 স্টার হোটেল নিয়েছেন, নেওয়ার পরে দেখছেন যে হোটেলের ঘরগুলো একেবারে অগোছাল, লাইটটা খোলা, ফ্যানটা নষ্ট, অথবা ওই আপনার যে এসি আছে এসির লাইনটা কাটা। এবার আপনি একটা মেকার ডেকে নিয়ে এসে লাইট ঠিক করলেন, এসি ঠিক করলেন, সুন্দর করে বিছানাও ঠিক করলেন, করতে করতে আপনার প্রায় 1 ঘন্টা সময় শেষ। এইবার আপনি হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখছেন যে রাত 10টা বাজতে 2 মিনিট আছে। তো এখন কি আপনার ঘরে আরামে আয়েশ করবেন নাকি দ্রুত চলে যাবেন? কি করবেন? দ্রুত চলে যাবেন। এই যে দুনিয়াটা হচ্ছে এমন, আপনি অনেক সুন্দর করে সাজিয়েছেন, গুছিয়েছেন, নিজের মতো করে অবস্থান করেছেন, কিন্তু আপনি আরাম করার সময় পাবেন। আপনি 1 ঘন্টার জন্য একটা রুম ভাড়া নিলেন, সুন্দর করে লাইট লাগালেন, ফ্যান লাগালেন, এসি লাগালেন, বিছানা গোছালেন, কিন্তু বিশ্রাম নেওয়ার আগে আপনাকে ছেড়ে আসতে হলো। ঠিক দুনিয়াটা এর চেয়েও নগণ্য, ওখানে তো 1 ঘন্টা সময় দিয়েছে। আর দুনিয়াতে সবচেয়ে চূড়ান্ত যে জিনিসটা সেটা হচ্ছে মৃত্যু। সবচেয়ে নিশ্চিত জিনিস মৃত্যু, এবং সবচেয়ে অনিশ্চিত যেটা মৃত্যুর টাইম আমরা কেউ বলতে পারি নাকি? মানে পৃথিবীর সবচেয়ে নিশ্চিত বা চূড়ান্ত জিনিস কি? মৃত্যু। কিন্তু অনিশ্চিত কোন জিনিসটা? সময়। মানে মারা যাব, আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবাই বিশ্বাস করে কি করে না, কিন্তু কোন সময় মারা যাবো বলতে পারবো না। আপনাকে আইসিইউতে রাখা হয়েছে, ডাক্তার বলবে যে 10 মিনিট পর মারা যাবে, তো ঘড়ি দেখে 10 মিনিট পরেই কি মারা যাবে?
মারা যাবেন না। না। ওই যে আমরা অনেক ইউটিউব ফেসবুকে আলী বানাত নামে একজনের গল্প শুনেছি। তো আলী বানাত এতটাই ধনী ছিল, এতটাই বড়লোক ছিল যে তার একটা ব্রেসলেটের দাম ছিল 90,000 থেকে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত। সে যে শুগুলো ইউজ করতো যার দাম তখনকার সময় বাজার মূল্য অনুযায়ী, আজ থেকে প্রায় 10-15 বছর আগের কথা বলছি, তখনকার বাজার মূল্য অনুযায়ী 90,000, 80,000 থেকে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত। এত দামি দামি ব্র্যান্ডের জিনিস পড়তো এই আলী বানাত। অল্প বয়স্ক যুবক, আমাদের মতো বয়স্ক, 25-26 বছর বয়স ব্যাস। তো হঠাৎ করে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আলী বানাত তোমার আর বাচ্চার সময় না, আর 1 মাস বাঁচবা অথবা 2 মাস, কিছু সময় দিয়ে দিয়েছে। তো আলী বানাত চিন্তা করছে যে আমার তো হায়াত শেষ, অনেক সম্পদ ছিল, সব সম্পদ দান করে দিয়েছে ফকির মিসকিন গরিব দুস্থদের, বলে সুবহানাল্লাহ। সে আলী বানাত বলছে যে মৃত্যু যে কাকে বলে আমি নিজের চোখে দেখেছি। আলী বানাত বলছে যে ডাক্তার আমাকে বলেছে 2 মাস অথবা 6 মাস বাঁচবো, অথচ সেই ব্যক্তি ডাক্তার বলার পরে আরো 6 বছরে বেশি বেঁচেছে, বলে আলহামদুলিল্লাহ। তো ডাক্তার তো বলেছে 6 মাস বাঁচবে, আল্লাহ বাঁচালো 6 বছর। আইসিইউতে বলছে বাঁচার কোনো উপায় নেই, আল্লাহ চাইলে বাঁচতে পারে কি পারে না? ডাক্তার বলেছে ও বাঁচবে 5 বছর, 1 বছর বাঁচবে, আল্লাহ চাইলে এখনই হায়াত শেষ করে দিতে পারে কি পারে না? শেষ করে দিতে পারে। তার মানে দুনিয়ার জীবনটা কি আমাদের কেমন, মুসাফির খানা নাকি রাজার মতো? একজন মুসাফির দুনিয়াতে যতটুকু সময় থাকে আমাদের দুনিয়ার জীবন তার চেয়েও অল্প। আমরা কখন মারা যাবো এটা আমরা কেউ মারা যাবো এটা আমরা সবাই জানি। আমরা একটা আয়াত সবাই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মারা যেতে হবে, কিন্তু কে কোথায় কিভাবে মারা যাবে কেউ বলতে পারবে না। তো এইবার একটু আমরা জেনে নিই, আমরা তো দুনিয়ার জীবনে এসেছি, তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন? একটু আমরা এদিকে চলে আসি, যাতে পরে যারা আসবে বসতে পারে। একটু চেপে আসেন, সামনের দিকে চলে আসেন, সামনে আসেন, নোমান সামনে চলে আসো, হ্যাঁ এদিকে আসেন, যারা পরে আসে তারা যাতে সাইডে বসতে পারে। যাই হোক, তো আচ্ছা আমরা কথা না বলে, তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলেন? তার ইবাদত করার জন্য। আর দুনিয়াতে রাসূল কেমন বললেন? যে মুসাফির খানা। তো দুনিয়ার জীবনটা কেমন রাসূল স্পষ্ট তিরমিজির হাদিস 2253 নম্বর হাদিসে বলছেন, উমরু উম্মতি মিন 60 সালা ইলা 70 সানা, আমার উম্মতের বয়স সীমা 60 থেকে 70 বছর। তার মানে আমরা স্বাভাবিক বাঁচবো কত বছর? 60 থেকে 70। আর বাংলাদেশের গড় আয়ু তো 69 থেকে 72 বছর পর্যন্ত। পুরুষের আয়ু কম, মহিলাদের আয়ু গড় আয়ু বেশি। তো যাই হোক, তার মানে রাসূলের হাদিসের সাথে মিল আছে কি নেই? আছে। এবার আসি, তো আল্লাহ তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছে, তো আমাদের এই জীবনটা আসলে স্টেপ বা পর্যায়ক্রম কয়টা জানার প্রয়োজন আছে কি? মানে আমরা তো জানি জীবনের পর্যায় মানে হচ্ছে শৈশব, কৈশোর, কৈশোর, এরপরে যৌবনের পরে বার্ধক্য, এটাই তো আমরা জানি যে 4টা বা 5টা স্টেপ। তো এটা তো দুনিয়ার স্টেপ। তো এর আগে বা পরে ইসলাম কি বলেছে? মূলত একজন মানুষের জীবনের স্টেপ বা পর্যায় 5টা। কয়টা? মনে রাখতে হবে, কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে রূহের জগৎ। কোথায়? মানে মাতৃগর্ভ, আমরা মায়ের পেটে যখন ছিলাম, যদিও আমরা বলি 10 মাস 10 দিন, কিন্তু না, কোরআন যেটা বলেছে সূরা আহকাফ মৌলিক ভাবে 9 মাস। যাই হোক, মাতৃগর্ভে আমরা যখন ছিলাম, তো সূরা হজ 22 নং সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আমরা কেমন ছিলাম এটা বলছে, যে যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন প্রথম 40-এ স্বাভাবিক থাকে ভ্রূণটা, এরপরে জমাট বাঁধা রক্ত হয়, এরপরে গোশত হয়, এরপরে যে 40-এ 40-এর শেষ পর্যায়ে এসে আল্লাহ কি করেন? আমাদের তাকদীর লিখে রাখেন, আমি ভালো হব নাকি খারাপ হব, কোথায় মারা যাব, আর আমার রিজিক কি হবে। এই 4টা জিনিস আল্লাহ, মানে আমার হায়াত কতদিন, আমার রিজিক কি, আমি ভালো হব জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই 4টা জিনিস আল্লাহ আমার তাকদীরে লিখে রাখে। তো মাতৃগর্ভে আমি কি কি স্টেপে ছিলাম? সূরা হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মৌলিকভাবে সৃষ্টি করেছি মাটি থেকে। কোথায় থেকে? এরপর বল সুম্মা মিন নুতকা, এরপরে ওই মাটিটাকে আমি কি করেছি? নুতকা, এই জিনিসটাকে আমি শুক্রবিন্দে পরিণত করেছি। সুম্মা মিন আলাক, এই শুক্রকীট থেকে আমি এটা করেছি জমাট বাঁধা রক্ত। সুম্মা মিন মুদগতা, এরপর আমি ওইটাকে গোশতপিণ্ডে পরিণত করেছি। এরপরে আল্লাহ বলছেন আমি
পরিপূর্ণ মানুষ হিসাবে তার আকৃতি দিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। তো তাহলে মানুষের সৃষ্টি হয়েছে কোথায় থেকে? মাটি থেকে। এই মাটি থেকে আল্লাহ বললেন যে ভ্রূণ, এই ভ্রূণ থেকে রক্ত, জমাট বাঁধা রক্ত, এরপরে গোশত, এরপরে আমরা পরিপূর্ণ মানুষ হয়েছে বলে আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা রূহের জগতে যখন ছিলাম, মাতৃগর্ভে আসার আগে রূহের জগতে যখন আমরা ছিলাম, তো এই রূহের জগতে যখন ছিলাম তখন আল্লাহ সব মানুষকে সৃষ্টি করার পরে সূরা আরাফ 7 নং সূরার 172 নম্বর আয়াতে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, তোমাদের প্রতিপালক নয়? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রতিপালক বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কারো কি মনে আছে রূহের জগতে এই সাক্ষীটা আমরা দিয়েছিলাম? কারো মনে আছে? না, কারো মনে। এই জন্য আল্লাহ বারবার ফাযাক্কির, আমাদের উপদেশ দিচ্ছে, নাসিহা করছে, মনে করিয়ে দিচ্ছে বিভিন্ন আয়াত। তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস বলছেন আল্লাহ সব মানুষকে আদম আলাইহিস সালামের পিঠে এইভাবে মাসিহ করলেন। এরপরে পিঁপড়ার মতো আমরা সবাই বের হয়ে একটা মাঠে সমবেত হয়েছিলাম, ওই যে আরাফার মাঠে সমবেত হয়েছিলাম। আবার কিয়ামতের মাঠে ওখানে একত্রিত হতে হবে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। তো যাই হোক, এরপরে আল্লাহ আমাদেরকে ডেকে বলছিল যে আলাস্তি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলেছে আল্লাহ আপনি এবার রব। আল্লাহ আমাদের একটা দায়িত্ব দিয়েছিল। কয়টা দায়িত্ব? আল্লাহ সেই দায়িত্বটা বলছে, ও আবুদুল্লাহ, আমার ইবাদত করো, লা তুশরিক বিহি শাইয়া, আমার সাথে কাউকে শরীক যদি গরম পানি থাকে একটু নিয়ে আসবেন, একটু লবণ দিয়ে। আচ্ছা, তাহলে কার ইবাদত করার কথা আল্লাহ বলেছে? আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে দ্বিতীয় স্টেপ যেটা, আমরা রূহের জগৎ ছেড়ে আসলাম। রূহের জগতের পরে মায়ের গর্ভ এসেছিলাম। কোথায়? মায়ের গর্ভ মানে মায়ের পেটে এসেছিলাম। তো মায়ের পেটে আসার কথা তো একটু আগেই বললাম যে আমরা 9 মাস অথবা 10 মাস অবস্থান করি। এখানে আল্লাহ মৌলিক ভাবে কয়টা জিনিস লিখে দিয়েছিল? 4টা। এরপরে 9 মাস বা 10 মাস পর যাই হোক, মা অনেক কষ্ট করে আমাদের বুকে লালন করেছে, বুকে রেখেছে। তো বর্তমান আধুনিক বিজ্ঞান বলে যে আমরা যখন মহিলারা বাচ্চা প্রসব করে, আসলে পুরুষেরা এই কষ্টটা বুঝতে পারবে না। পুরুষদের কষ্ট একটাই হয় যখন আমরা সুন্নাতে খাদনা করি, বাস ওটা তো কেটে গেলে হয়ে যায়, এখন তো প্লাস্টিক সার্জারি, বুঝতেই পারে না। অথচ মায়েদের এতটাই কষ্ট হয় যে বর্তমান আধুনিক বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষের 26টা হাড় একসাথে ভাঙলে যত কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায়। তাহলে দেখেন আল্লাহ তাদের কতটা ধৈর্য শক্তি দিয়েছে। এরপরেও দেখেন মা এত কষ্ট পায়, মনে হয় যে মারা যাবে। এরপরে যখন তাকে বলে একটু ধৈর্য ধরো, মা মুখে হাত চেপে হোক, যেইভাবে হোক তার কষ্টটা সংবরণ করে। যখন সন্তানের দিকে তাকায় সব কষ্ট মানে মায়েরা অনেক সময় যে আমার ওয়াইফ তো প্রেগনেন্ট, দোয়া করবেন আল্লাহ চাইলে এই মাসে হয়তো সন্তান হবে, মানে অনেক সময় ওর কষ্ট দেখলে আমারই মনে হয় যে মহিলাদের কত কষ্ট। মানে অনেক সময় মনে হয় যে মানে আমার যেটা মনে হয় যে মহিলারা হয়তো মনে করে যে না আর বাচ্চা নিব না। অনেক মহিলা আমাদের বলে যে হুজুর যখন বাচ্চা বেঁচে থাকে এতটাই কষ্ট হয়, মনে হয় যে আর কোনদিন বাচ্চা নিব না, কিন্তু যখন ওই বাচ্চার মুখের দিকে তাকায় সব কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ, একেই বলে মা। এই জন্য রাসূল বলছে, সাহাবীরা বলছে আল্লাহ সাল্লামে জান্নাতে যাব কিভাবে? তো রাসূল বলছে তোমার মায়ের খেদমত করো, হিয়া জান্নাতুকা নারুকা, তোমার মাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। একজন সাহাবী বলছে আল্লাহ সাল্লামে জিহাদে যাব, আরেকজন বলছে হজে যাব। রাসূল বলছে তোমার হজেও যাওয়ার প্রয়োজন নাই, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, ওই যে তোমার ঘরে মা আছে ওইটাই তোমার জান্নাত, ওই মায়ের খেদমত করো, জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। অনেকে আছে আমরা সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেই, মায়ের দেখাশোনা করি না। জি না, জান্নাত অত সহজ না। আপনার মায়ের খিদমত করেন, এই মাই জান্নাত। ওই যে নজরুল ইসলাম একটা কবিতা বলেছিল, আমরা দেশ দেশান্তরে ঘুরি বিভিন্ন জিনিস দেখার জন্য, অথচ ঘরের পাশে এক পা বের হলেই ঘাসের উপরে যে অনিন্দ সৌন্দর্য আছে এটা পৃথিবীর সৌন্দর্যকে হার মানিয়ে দিবে। অথচ আপনার ঘরের মধ্যে জান্নাত আছে, এটা আমি আপনি খেয়াল করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 17 নং সূরার 23 এবং 24 নং আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা-পিতার সাথে ভালো আচরণ করো। উফফি ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দিও না,
তাদের সাথে বাজে আচরণ করো না, খারাপ কথা বলো না, কেননা এই তোমার মাতা পিতায় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। সুবহানাল্লাহ। তার মানে আমাদের কি করতে হবে? মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু অসুস্থ, বৃষ্টিতে ভিজেছিলাম তো এই জন্য ঠান্ডা কাশি, দোয়া করবেন আল্লাহ শিফা আজেলা দান করুন, আল্লাহ। আচ্ছা, এবার আসি, আমরা মায়ের পেট থেকে বের হয়ে গেছি, দুনিয়াতে এসেছি, এবার দুনিয়ার জীবনে অবস্থান করছি। তো দুনিয়ার জীবনটা কি? মূলত রূহের জগতে তো আমরা সবাই মাসুম ছিলাম, মায়ের পেটেও মাসুম ছিলাম। এবার পাপ বা নেকির কাজ করার পরীক্ষার হল কোনটা? পরীক্ষার হল কোনটা? মায়ের পেট নাকি কবর? কোনটা? এই পরীক্ষার হল তো আমাদের এই দুনিয়া। মানে এসএসসি পরীক্ষার জন্য 10 বছর প্রস্তুতি নিয়েছে, 3 ঘন্টা যদি না লিখি তাহলে কোনো কাজে। তো সারা জীবন আগে এবং পরে যাই করি না কেন, রূহের জগৎ, মায়ের পেট অথবা মরার পরে, কিন্তু এই 3 ঘন্টা অর্থাৎ দুনিয়ার জীবন মূল্যায়ন না করলে কোনো জীবনের মূল্য নাই। আল্লাহ বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাতের জীবন স্থায়ী এবং চিরন্তন। মানে আখিরাতের জীবনের কোনো শেষ। এই দুনিয়ার জীবন অস্থায়ী, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 5 দিন, কেউ 5 ঘন্টা, কেউ 500 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচে ছিল, এরপরে কোথায় যেতে হবে? কবর, মানে বারজাকে, একেবারে আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবনটা কেমন, এই প্রসঙ্গে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। সূরা নিসা 4 নম্বর সূরার 77 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার জীবন একেবারে অস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাতের জীবন হচ্ছে অনন্ত এবং স্থায়ী। এই দুনিয়ার তুলনায় আখিরাত এতটাই বিশাল। আমরা যখন কবরে যাব, যখন হিসাব হবে, তখন আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়াতে তো আমি একটা সকাল অথবা সন্ধ্যা অবস্থান করেছি, এর জন্য আবার হিসাব নিতে হবে। কি বলবো? মানে আপনার বয়স এখন 70, আপনার বয়স এখন 100, আপনার বয়স এখন 500, কবরে যে যখন হিসাব নিবে কি বলবেন? আল্লাহ একটা সকাল অথবা সন্ধ্যা অবস্থান করেছে, এর জন্য হিসাব নিতে হবে। তার মানে আখিরাতের তুলনায় এই দুনিয়ায় কিছু না। তো রাসূল ইসলাম এইটাই বলছেন যে দুনিয়াতে তোমরা পথচারীর মতো থাকো। দুনিয়ার উদাহরণ দিতে যে সহিহ মুসলিমের হাদিসে রাসূল একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় সাহাবীরাও আছে, তো রাস্তায় দেখছে একটা মরা কানকাটা ছাগল। ছাগলটা কেমন একটু বলেন তো? কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যাচ্ছে তো? ছাগলটা কেমন? মরা কানকাটা। এই মরা কানকাটা ছাগলের কোনো দাম আছে? মুসিদারা ওরা চামড়া নিয়ে নেয় বিনামূল্যে। আমরা মরে গেলে মুসিদের বলি যে নিয়ে যা, একটা পুঁতে ফেল, বলি কি বলি? এখন তো চামড়ার দাম একেবারেই কম, 10-20 টাকা। আচ্ছা, যাই হোক, রাসূল বলল, সাহাবীদের বলছেন যে এই যে মরা কানকাটা, তার সাথে আবার দুর্গন্ধ পচা এই ছাগলটা কেউ কি 1 দিনারের বিনিময়ে নিতে চাও? সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনি আমাদের নবী, কিন্তু আপনার এই কথাটা আমরা রাখতে পারলাম 1 দিরহাম কেন, যদি বলেন এমনিতে নিয়ে যেতে, এরপর আমরা নিতে রাজি, ওটা নিয়ে তো বিপদে পড়ব, এমনটা না। তো রাসূল বলছে, তোমাদের কাছে মরা কানকাটা ছাগলটা যত না তুচ্ছ, আমার কাছে, আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় এর চেয়েও তুচ্ছ। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আবারও বলছেন, রাসূল বলছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানুহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারাব। রাসূল বলছে, এই দুনিয়ার মূল্য যদি কোনো কাফেরের কাছে, আল্লাহর কাছে যদি একটা মাছের একটা ডানার সমতুল্য হতো, কোন কাফেরকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। তার মানে একটা মাছের পাখার কোনো মূল্য আছে? কোনো দাম আছে? এই মাছের পাখার যতটা মূল্য, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এর চেয়েও কম। রাসূল সাল্লাল্লাহু বলছেন, একদিন রাসূল বলছেন যে এই যে সমুদ্রের পানি আছে, এই পানির মধ্যে ইসবাউ ফালিয়ানদির বিমা ইয়াজ্জা, আঙ্গুল ঢোকানোর পর দেখুক আঙ্গুলের মাথায় কতটুকু পানি আছে। ধরেন আমি এখানে আঙ্গুলটা দিলাম, আমার আঙ্গুলের সাথে কতটুকু পানি আছে? এই যে 1 ফোঁটা। তো
রাসূল বললেন যে এই আখিরাতের তুলনায় দুনিয়া এমন, মানে এই মহাসমুদ্র, যারা কক্সবাজারে গিয়েছেন দেখেছেন মহাসমুদ্র, এই সমুদ্রটা হচ্ছে আখিরাত, আর দুনিয়া হচ্ছে এই সামান্য পানি। আস্তাগফিরুল্লাহ। এই সামান্য দুনিয়ার জন্য আমি আপনি কত কি করছি, না দেখে হালাল, না দেখে হারাম, না দেখে প্রতিবেশীর হক, না দেখে সন্তানের হক, না দেখে স্ত্রীর হক। অথচ এই দুনিয়ার কোনো মূল্যই নেই, এই দুনিয়ার কোনো দামই নেই, এই দুনিয়া একেবারে নগণ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূল বলছেন, যারা ঈমানদার রয়েছে, যারা মুমিন রয়েছে, এদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো, আর এই আখিরাত, আর যারা পাপী রয়েছে এদের জন্য জান্নাতের মতো। মুমিনের জন্য দুনিয়াটা কেমন? জেলখানা। আর কাফেরের জন্য দুনিয়া জান্নাতের মতো। কি জন্য জেলখানা বললো? আচ্ছা, জেলখানায় গেলে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খাইতে পারেন, যা ইচ্ছা স্ত্রীর সাথে সময় দিতে পারেন, সন্তানের সময় দিতে পারেন, মাঠে যেয়ে কাজ করতে পারেন, অথবা ইউটিউব ফেসবুক চালাতে পারেন, কিছু করতে পারেন, টয়লেটে ইচ্ছা মতো যেতে পারেন না। ঠিক একজন মুমিনের জন্য জেলখানার মতো। তার মানে জেলখানা থেকে কয়েদি যেরকম ইচ্ছা মতো বের হতে পারে না, একজন মুমিন এই দুনিয়াতে এক ন্যানো সেকেন্ডও আল্লাহর বিধানের বাইরে যেতে পারে না। একজন কয়েদিকে যেরকম টয়লেটে যেতে হলে নিয়ম মেনে যেতে হয়, ঠিক একজন মুসলমানকে টয়লেটে যেতে হলে ইসলামের নিয়ম মেনে যেতে হয়। একজন কয়েদিকে পানি পান করতে হলে যেরকম নিয়ম মেনে, অর্থাৎ অনুমতি নিয়ে খেতে হয়, পান করতে হয়, ঠিক একজন মুসলমানকে পানি পান করতে হলে 5টা নিয়ম মেনে চলতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে একজন মুসলমানের নিয়ম মেনে চলতে হয়। এই জন্য বললেন মুমিনের জন্য দুনিয়া কেমন? আরেকটা ব্যাখ্যা যে মুমিনের জন্য দুনিয়াতে অনেক ফিতনা, অনেক বিশৃঙ্খলা, জেল জুলুম অত্যাচার আসবে, এরপরেও তাকে টিকে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আর কাফেরের জন্য জান্নাত মানে কি? ওরা মারা গেলেই তো জাহান্নামে যাবে, আর জাহান্নামে এত শাস্তি, জাহান্নামের তুলনায় মনে হবে দুনিয়াটাই ওরা জান্নাতে ছিল। কারণ দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করা দুনিয়াটা, এরা হচ্ছে ভোগবাদী যারা, এদের দর্শন, মানে ওদের দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আল্লাহ তো সৃষ্টি করেছে, আল্লাহ তো কি বলে, অনেকে ওই যে বলে যে সাপ হয়ে দংশন করে ওজা হয়ে যাবে, মানে আল্লাহ পাপ করাচ্ছে, আল্লাহ মাফ করবে। আস্তাগফিরুল্লাহ। যেমনে নাচাও তেমনি নাচি, পুতুলের কি? তার মানে জেনা করছে, আল্লাহ জেনা করাচ্ছে, মিথ্যা বলছে, আল্লাহ মিথ্যা বলাচ্ছে, হক নষ্ট করছে, আল্লাহ নিজে নষ্ট করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো একেবারে ভ্রান্ত আকীদা। এই বিশ্বাস যদি কেউ করে, এই গানগুলো, এই কবিতাগুলো, শের যদি কেউ বলে, ওর ইমানই নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছেন? অনেক সময় তো আমরা শুনি, বলি না, এগুলো বলা উচিত না। তার মানে দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে একেবারেই নগণ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ব্যাপারে, হুজিবাতিন নারু বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাহ বিল মাকার। রাসূল বলছে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে একেবারে বালা মুসিবত কষ্ট দ্বারা। আমি জান্নাতে যে দেখছি এত কষ্ট, খালি কষ্ট আর কষ্ট। হুজিবাতিন নারু বিশাহাওয়াত। আর জাহান্নামকে ঢাকা হয়েছে সুন্দর আরাম আয়েশ দ্বারা। মানে দুনিয়াতে আপনি কষ্ট করবেন, দিন মেনে চলবেন, হারাম হারাম বেঁচে চলবেন, একটু তো কষ্ট হয়। মানে আপনি ব্যবসা বাণিজ্য করছে, কেউ মিথ্যা বলছে, হারাম হালাল বেঁচে চলে না, মানুষকে ধোকাবাজি করছে, ও অনেক আরাম আয়েশে থাকে না? তো ওর কাছে মনে হচ্ছে কতটা শান্তি। আর যে হালাল ভাবে চলছে, ইনকাম কম হচ্ছে কিন্তু মানসিক শান্তি তো আছে। তো রাসূল এটাই বললেন, জান্নাতে যেতে অনেক বেশি মানে চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে, আর জাহান্নামে যেতে হলে যা ইচ্ছা তাই করবে, এরপরে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছে, নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। সারা দুনিয়ার মানুষ, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে ধোঁকায় রয়েছে। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামতের ব্যাপারে দুনিয়ার মানুষ গাফেল রয়েছে। একটা হচ্ছে সিহহাত ওয়াল ফারাগ, সুস্বাস্থ্য এবং অবসর। একটা হচ্ছে সুস্বাস্থ্য, মানে যখন মানুষ সুস্থ থাকে, আর একটা অবসর। দেখেন না, যখন যৌবনের পাওয়ার আছে, যৌবনের শক্তি আছে, যা ইচ্ছা তাই করছে। যে বগুড়ার আঞ্চলিক ভাষায় বলে মুই কি হুনুরে, মানে নিজে ওয়ালি নন, আমি যা বলবো তাই, এটাই চূড়ান্ত। আমি নেতা হয়ে গেছি, মানে 5 বছর আমার দাপটে আর এলাকার মানুষ চলতেই পারে না। জি না, যার উত্থান আছে তার পতনও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে বলছেন, তুতি মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব ক্ষমতা দেয়, এবং যার
থেকে ইচ্ছা আল্লাহ তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে। এটা আল্লাহর একটা দুনিয়া পরিচালনার একটা নিয়ম বা সৌন্দর্য। আল্লাহ কাউকে দরিদ্র করে পরীক্ষা করেন যে আমি তো তোকে ফকির বানিয়েছি, দেখি তো তুই আল্লাহ শুকরিয়া কিভাবে আদায়। আমি আল্লাহ তোমাকে ধনী বানিয়েছে, দেখি তো তুমি তোমার সম্পদে যাকাত দাও কিনা, দান করো কিনা, ভালো কাজে ব্যবহার করো কিনা। এটাও পরীক্ষা। আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে পরীক্ষা। আল্লাহ বলছে আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছে এই যে তোমার ধন সম্পদ সৌন্দর্য, এই দুনিয়ার জীবনের জিনাত সৌন্দর্য পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়া আলামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সূরা তাগাবুন আল্লাহ বলছেন এই যে ধন সম্পদ সন্তান সন্ততি এটা দুনিয়ার জীবনে তোমাদের ফিতনা। ফিতনা কার জন্য? যে সম্পদ আছে, টাকা আছে, ইসলামের পথে ব্যয় করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, সন্তান আছে ইসলামে শিক্ষা দেয় নাই, এটা ওর জন্য ফিতনা। দুনিয়াতেও ফিতনা, ইসলামে শিক্ষা দেয় নাই, ইসলামিক কৃষ্টি কালচার শিক্ষা দেয় নাই, ইউটিউব ফেসবুক টিকটক করে বের হয়ে চলে যাচ্ছে। এই তো আপনাদের শরীয়তপুরের কথাই এক সপ্তাহ আগে দেখেছি, ইউটিউবে দেখলাম যে শরীয়তপুরের একটা মেয়ে 2 জন ছেলের সাথে একই সাথে সংসার করেছে। আস্তাগফিরুল্লাহ। মানে 2 জনের সাথে বিয়ে হয়েছে, কারোর সাথে ডিভোর্স। সম্ভবত একজনের বাসা মনে হয় শরীয়তপুরে, আমি যদি ভুল না বলি, আর একজনের বাড়ি ঢাকার আশেপাশে। মানে 2 জনের সাথে রাত্রি যাপন করে, কারোর সাথে তালাক। এখন ওই সন্তানটা কার এবার ধরা পড়ে গেছে, সন্তান কার? এই পিতা বলছে আমার, ওই বলছে ওইটা, পরে ডিএনএ টেস্ট করা হচ্ছে। চিন্তা করে, আপনার এলাকার কথা বললাম, আপনার জেলার কথা। আস্তাগফিরুল্লাহ। তাহলে এই সন্তান কি নিয়ামত না পরীক্ষা? পরীক্ষা। আর নিয়ামত কোনটা? অনেক সন্তান ইসলামের পথে ব্যয় করেছেন। ধরেন এই যে আমাদের মনিরুল ভাই এসেছে, মাশাআল্লাহ, তার 3টা সন্তান, 4টা ছেলে, 3টাকে মাদ্রাসায় পড়াচ্ছে। আল্লাহ যদি দিনের জন্য কবুল করে, এটা নিয়ামত। অনেক সম্পদ আছে ইসলামের জন্য ব্যয় করেছেন, এটা নিয়ামত। আর ইসলামের পথে ব্যয় করেন না, এটা আপনার ধ্বংসের কারণ। তাহলে কয়টা নিয়ামতের ব্যাপারে আমরা মানে ধোকায় আছি? একটা সুস্বাস্থ্য আর একটা অবসর। মানে আপনি যখন অবসর আছে, সময় পাচ্ছেন, সারাদিন আপনি ইউটিউব ফেসবুক, মানুষের গীবত তোহমত, চা স্টলে বসে আছেন, রাজনীতি নিয়ে, এই নিয়ে, ওই নিয়ে আপনি আলোচনা করছেন না। আল্লাহ কি বলছেন সূরা ইনশিরাত, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হবে, তোমার রবের ক্ষমার দিকে চলে আসো, জিকির আজগার করো। অথচ আমি আপনি আল্লাহর জিকির বাদ দিয়ে, আল্লাহর জিকির আজগার, আল্লাহর ইবাদত বাদ দিয়ে গীবত তোহমত অথবা ইউটিউবিং, ফেসবুকিং ইত্যাদি করে আমরা সময়গুলো কাটিয়ে দিচ্ছি। অথচ এই দুনিয়ার জীবন একেবারে নগণ্য, একেবারে মূল্যহীন। এই জন্য আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবো, নাকি আখিরাতমুখী হব? আখিরাতমুখী হব। তার মানে আল্লাহ আমাদের এই দুনিয়াতে ইচ্ছা মতো চলার জন্য সৃষ্টি করেছে, নাকি তার ইবাদতের জন্য? আপনাকে বুঝাতে চাইলাম যে দুনিয়া কতটা একেবারে মূল্যহীন, আর এই মূল্যহীন দুনিয়ার পিছনে আমরা কতটাই ছুটছি। মানে দুনিয়াটার মূল্য এমন, যেরকম আকাশের রং দুনু দেখতে দেখতে একটু পরে মিশে যাচ্ছে। ওই যে আমরা হাওয়াই মিষ্টি খাই না, ছোট বাচ্চা, ছোট কালে, যে দেখতে মনে হচ্ছে এত বড়, মুখে দিলে একেবারে ঠিক দুনিয়াটা দেখে মনে বিশাল দুনিয়া, কিন্তু দেখতে দেখতে আপনি দুনিয়াও শেষ হয়ে যাবে, আপনিও শেষ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল। সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াত আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া সব ধ্বংসশীল, শুধুমাত্র আল্লাহর ব্যতীত, আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। তো আমি আপনি কি আল্লাহর অংশ? আস্তাগফিরুল্লাহ। আমাদের ধ্বংস হতে হবে কি হবে? আসমান জমিন ধ্বংস হবে কি হবে? সবকিছু ধ্বংস হবে। অতএব আমাদের মৃত্যুর পূর্বে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে কি নাই? সহিহ মুসলিমের হাদিস, বলছে যে আচ্ছা, বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন। রাসূলকে জিজ্ঞেস করছে, রাসূল বুদ্ধিমান মুমিন কে? তখন রাসূল বলছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে আখিরাতে পাথেও সঞ্চয় করে, অর্থাৎ তাকে অবলম্বন করে ইসলামের বিধানগুলো মেনে চলার চেষ্টা করে, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান মুমিন। তো আমরা বুদ্ধিমান হতে চাই না বোকা হতে চাই? আমরা যখন চাকরি বাকরি করি, অনেক সময় ডেস্টিনি করি, ব্যাংকে ডিপোজিট করি, কি জন্য? যাতে পরবর্তী ছেলে মেয়ে বিয়ে শাদী বা বড় হলে বাড়ির ঘর কিনতে পারে, এরকম তো করি। তো তাকে বলে এই লোকটা অনেক বুদ্ধিমান। কি? চাকরি বাকরি করেছে, কষ্ট করেছে, বাড়ি ঘর করেছে, ডিপোজিট করেছে, অনেক বুদ্ধিমান। অথচ আমি বলি যে ওর যদি ইসলাম নিয়ে যদি পরিবার পরিকল্পনা না থাকে, ওর চেয়ে বকা কেউ না। এই যে আমাদের পরিবার পরিকল্পনা শেখানো হয় না,
পরিবার পরিকল্পনা কি? দুইটার বেশি নয়, একটা সন্তান, সরি দুইটার বেশি নয়, একটা হলে কয়দিন পরে নবে হবে, একটা না হলেই ভালো হয়, তখন গরু ছাগল দিয়ে ঘরের মধ্যে ভরে যাবে। ওই যে চীন বা বিভিন্ন দেশ, তারা কি ঘোষণা দিচ্ছে যে সন্তান যত প্রসব করবে তত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতা দেওয়া হবে। আমাদের সরকার বা যারা রয়েছে তাদের উচিত যে এই জনবলকে জনশক্তিতে প্রয়োজন করা, মানে পরিণত করা। এই জন্য তাদের ইসলামী যে পরিবার পরিকল্পনা আছে, ইসলামের পরিবার পরিকল্পনা কি বললে তো অনেক সময় যায়। বিয়ের আগে তাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এরপরে দিনদার স্ত্রী চয়েস করতে হবে, এরপর রাত দিন আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজে একজন আদর্শবান পিতা হতে হবে, স্ত্রীকে আদর্শবান হতে হবে, এরপরে সন্তান হবে, তাকে দিয়ে আদর্শবান সন্তান আশা করা, এই সন্তানই একজন আদর্শবান সন্তান হবে। এই সন্তানই ইমাম বুখারী, আবু দাউদ, নাসাই, ইমাম জাওজির মতো বিজ্ঞ আলিম হবে ইনশাআল্লাহ। এছাড়া আপনি লাগিয়েছেন একটা পেঁয়াজ গাছ আর বলছেন যে আমার পেঁয়াজ গাছে কাঁঠাল ধর, বোকামি না? তা আপনি আপনার কেউ মাইন্ড করবে না যে আপনি আপনার বিয়ে করেছেন যৌতুক দিয়ে, বিয়ে করেছেন সুন্দরী রূপ লাবণ্য দেখে, ধন সম্পদ দেখেছেন, দিনদারিতা কিছুই দেখেন না। ওই মেয়ে 10 জনের সাথে সারাদিন টিকটক করে, ফেসবুক ইউটিউবে কথা বলে, করে টাকা তো দিয়েছে, যৌতুক দিয়েছে, বাস। কারণ আপনি তো যৌতুকের কাছে বিক্রি হয়েছে। মানে আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছি, আর আপনি আপনার স্ত্রীর কাছে বিয়ে বসেছেন, মানে বিক্রি হয়েছেন। আমি বলি যারা যৌতুক নিয়ে কারোর বিরুদ্ধে গেলে আমার করার কিছু নেই। যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন তারা যৌতুক নিয়ে বিয়ে করার চেয়ে ভিক্ষা করে খান। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, বাড়িঘর করার সামর্থ্য না থাকে, সিয়াম রাখেন, সারা দিন রাত সিয়াম রাখেন, না খেয়ে থাকেন, যৌবন কন্ট্রোল হবে। এরপরে বিয়ে করেছেন শ্বশুর বাড়ি থেকে, জিন এটা হারাম, যদি নিয়ে থাকেন তাওবা করে ফেরত দিয়ে দিবেন, যদি আল্লাহর কাছে বাঁচতে চান। অনেকেই বলে আমার শ্বশুর শখ করে বাইক দিয়েছে, তা আপনার শ্বশুর এতই দানশীল, ফকির ভিক্ষা চাইলে ফকিরের কাছে মাপ চায়, ফকিরকে বলে মাফ করেন, ক্ষমা করেন, পরে আসেন। আর সেই শ্বশুর আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে বাইক কেনে, জি না, তার মানে আপনি তাকে প্রেসার করেছেন। স্ত্রীকে বলেছেন যে আমার ভাই বিয়ে করেছে, ও তো মাত্র আই পাস, আর আমি তো বিসিএস ক্যাডার, ওকে দিয়েছে একটা 100 সিসির বাইক, তোমার বাপ কিছুই দেয় না, অথবা আকার ইঙ্গিত দিচ্ছে। অনেকে আছে, অনেকে আমাকে অভিযোগ করে, হুজুর আমার স্বামী এইভাবে বলে, আস্তাগফিরুল্লাহ। জি না, হাদিয়া ভিন্ন জিনিস, আর একজনের উপর প্রেসার ক্রিয়েট করা ভিন্ন জিনিস। আপনার শ্বশুর আপনাকে ইচ্ছা করে একটা পাঞ্জাবি দিয়েছে, বাস এটা দিতে পারে। যেরকম আমার শ্বশুর আমাকে মাঝে মধ্যে বিভিন্ন জিনিস হাদিয়া দেয়, অনেক সময় খুশি হয়ে 1000, 2000, 5000 টাকা দেয়, আমিও মাঝে মধ্যে দেই। আপনি তো কোনোদিন শ্বশুরকে দেন না, খালি নিতেই থাকেন। জি না, যাই হোক, মূল কথা যে পরিবার পরিকল্পনা বলতে ইসলামী বিধান অনুযায়ী সন্তান বা স্ত্রী চয়েস করতে হবে। তো বলছিলাম যে দুনিয়ার জীবনের একেবারে নগণ্য বুদ্ধিমান মুমিন হচ্ছে ওই মুমিন যে দুনিয়ার জীবনকে মূল্যায়ন করেছে। কারণ দুনিয়ার জীবন 60, 70, 20, 30 বছরের পরে কবরে চলে যেত, বাস দুনিয়ার জীবন শেষ। এরপর আমরা কোথায় যাব? বারজাকি জীবন। জীবন পরিক্রমার 4র্থ স্টেপ যেটা, এটা হচ্ছে বারজাকি জীবন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, আমি অরাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইবাসুন। আল্লাহ বলছেন যে বারজাকি জীবন যেটা, এটা হচ্ছে একেবারে কিয়ামত আসার আগ পর্যন্ত, অর্থাৎ যেদিন পৃথিবী ধ্বংস হবে এর আগ পর্যন্ত, এটা হচ্ছে বারজাকি জীবন। আপনি যদি মুমিন হন তাহলে মারা গেলে জান্নাতের আপনার হাওয়া, শীতল হাওয়া প্রবাহিত হবে। আর যদি পাপী হন, এর পর থেকে মারা যাওয়ার একটু পর থেকে আপনার জাহান্নামের একেবারে লু হাওয়া, উত্তপ্ত হাওয়া আপনার প্রবাহিত হতে থাকবে। কারণ মারা যাওয়ার পরে, কবর দেওয়ার পরে, হাদিসে রয়েছে, তিরমিজির হাদিস, নালা খটখট খটখট, মাইয়াতকে কবরে রাখার আগে, চলে আসার আগে মৃত ব্যক্তি আমাদের পায়ের খটখট খটখট, জুতার খটখট খটখট শব্দ হাদিসে আছে, নালা খটখট খটখট। নালা মানে জুতা। অনেকেই বলে কবরস্থানে জুতা পরা যায় না। জি, কবরস্থানে জুতা পরে যেতে পারেন, বৈধতা রয়েছে, তবে কবরের উপরে জুতা পরা বা এমনিতেও হাঁটা জায়েজ। কিন্তু আপনাদের এলাকায় দেখি, আমাদের উত্তরবঙ্গে নাই, আমার গ্রামে হানাফি আহলে সবাই মিলে একটা কবরস্থান আছে, কিন্তু আপনাদের এলাকায় দেখি বাড়িতে বাড়িতে কবরস্থান। এটা একেবারে আমার কাছে খুব বাজে লাগে, বিরক্তকর মনে হয়। মানে কবরের প্রতি যে মানুষের একটা শ্রদ্ধা বলি, ভয় বলি, ভালোবাসা বলি, এটা থাকে না। থাকে মানে আপনার টয়লেটের কাছে, এক জায়গায় দেখলাম টয়লেট লাগা আছে, এর পাশে কবর, আস্তাগফিরুল্লাহ, গরু বেঁধে রেখেছে ওখানে কবর।
কবর ওপর গাছ লাগিয়েছে, কাঁঠাল গাছ, উঠে কাঁঠাল পারে? জি না। এটা একেবারে প্রথমত জায়গা অপচয়, দ্বিতীয়ত এটা দৃষ্টিকটু, তৃতীয়ত ইসলাম আসলে এইভাবে বলে না। এই জন্য আপনারা চেষ্টা করেন এলাকা ভিত্তিক কবরস্থান করলে কি হয়, অন্তত একটা কবরস্থান যে 100 জন মাইয়াত থাকে, প্রত্যেকদিন একজন একজন আসে না কবর জিয়ারত করতে, তো ওই মাইয়াত সবার জন্য তো দোয়া করলো, আল্লাহ তো দোয়া কবুল করতে পারে। আর পারিবারিক কবরস্থান করেছে, ময়লা দিয়ে শেষ, গরু যায়, ছাগল যায়, গাছপালা লাগিয়েছেন, ছোট বাচ্চা দেয়, হাঁটাহাঁটি করে, এটা আসলে উচিত না। কবরস্থানের উপর হাঁটাহাঁটি জায়েজ দেয়। তবে কেউ বলতে পারেন, হুজুর আমার বাড়ির উপর কবরস্থান, আমি কি করব, এখানে আমার জায়গাও কম, কি করণীয়? আপনি চাইলে সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী কবরটা স্থানান্তর করা বৈধ আছে। সাহাবীদের কবর স্থানান্তর করেছে, মানে কথার কথা, আপনি মসজিদের সামনে একটা কবর আছে, ওই কবরটা আপনি করলেন সুন্দর করে আদবের সাথে, কিন্তু যে কবর আছে গর্ত করে হাড় দিয়ে আছে উঠিয়ে আবার সুন্দর করে আদবের সাথে ওইভাবে উত্তর দক্ষিণ করে, এটা বৈধ আছে। কিন্তু আপনি কবরটা ডিসমিস করে মিশিয়ে দিয়ে ওর উপর বাড়ি ঘর করেন, জায়েজ নাই। মসজিদ যদি করেন সালাত আদায় করা জায়েজ হবে না। আবারও বলি, কবরস্থান আছে, পুরান কবর, সুন্দর করে আদবের সাথে উঠিয়ে বাস অন্য জায়গায় কবর দিয়ে দেন, ওখানে আপনি স্বাভাবিক বসবাস করতে পারেন। কিন্তু কবরটা আপনি ভেঙে চুরমার করে মিশিয়ে দিয়ে, অথবা বুলডার জার দিয়ে, অথবা যে বগা মেশিন বলে, এইগুলা দিয়ে ভেঙে ফেলে ওইখানে যদি আপনি মসজিদ করেন, সালাত আদায় জায়েজ নেই, কারণ ওটা তো কবর। বুঝতে পেরেছেন? আপনাদের মাসালা মনে রাখা উচিত, কারণ আপনাদের বাড়িতে বাড়িতে কবর, এটা আমার কাছে খুব খারাপ লাগে। মানে আমাদের উত্তরবঙ্গে নাই, বিশেষ করে আমি যখন এই সেতু পার হওয়ার পর, পদ্মা সেতু পার হওয়ার পর থেকে এটা ব্যাপক দেখা যায়। বিশেষ করে যে পাঁচচর, শিবচর থেকে শুরু করে আপনাদের এই অঞ্চল বেশি, ফরিদপুর একটু কম আছে, কিন্তু মাদারীপুর, শরীয়তপুর প্রচুর পরিমাণ। এই জন্য খেয়াল রাখবেন যে পারিবারিক কবরস্থান হলে এক সাইডে, যেখানে অন্তত মানুষ যে জিয়ারত করতে পারে, বাড়ি ঘর, টয়লেট, এগুলো থেকে দূরে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ। বাস, এরপরে তো আমরা মারা যাব, কবরের জীবন বারজাকি জীবন। বারজাকি জীবন তো অনন্তকাল, তো জান্নাতি অথবা জাহান্নামী হলে সেখানে আমরা চলে যাব। এরপর সর্বশেষ যেটা আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে আখিরাত। আখিরাত বলতে হচ্ছে পরকালের জীবন। তো এই পরকালের জীবন হচ্ছে মানুষের একেবারে শেষ স্টেপ, যেটা আল্লাহ বলছেন সূরা আলাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরবেও না আবার বাঁচবে না, একেবারে অনন্তকাল। জান্নাতে গেলেও স্থায়ী, জাহান্নামে গেলেও স্থায়ী, অনন্তকাল, যার কোনো হিসাব নেই, সেইখানে আমাকে আপনাকে অবস্থান করতে হবে। তো আপনাকে ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাত এমন একটা জিনিস, রাসূল বলছেন যে ফুলসিরাতটা এমনটা যেটা বেলেট অথবা চুল যে এর চেয়েও ধারালো এবং এর চেয়েও চিকন, যার ঈমান যত পাকা সে তত দ্রুত পার হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনার ঈমান নেই, আপনি পার হতে পারবেন না, আপনি ওই জাহান্নামের মধ্যে আপনার দগ্ধীভূত হতে হবে, পুরো ছারখার হতে হবে। এই জন্য ঈমানকে পাকা রাখতে হবে। দুনিয়াতে আজকে হয়তো আপনি মেম্বার, চেয়ারম্যান হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করেছেন, কোনোভাবে সুপারিশ নিয়ে পাস করে দিচ্ছেন, টাকা দিয়ে হোক, যেইভাবে জান্নাতে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহকে ঘুষ দিবেন নাকি? মানে যারা ইবাদত করেন না, অনেক টাকা পয়সা করছেন, তাদের ধারণা যে আল্লাহকে ঘুষ দিয়ে জান্নাতে চলে যাও, ফেরেশতাকে ঘুষ দিয়ে জান্নাতে যাব। ওই দিন তো ফেরেশতাকেও আল্লাহ মেরে ফেলবে, মালাকুল মাউত তো মারা যাবে। কাকে আপনি ঘুষ দিবেন, কার সাথে কথা বলবে, কেউ ওই দিন আপনাকে সাহায্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতি ওয়া বানু, কিয়ামতের মাঠে আপনার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন আপনাকে রেখে দ্রুত পালিয়ে যাবে। আপনার স্ত্রী আপনাকে চিনবে, আপনার ছেলে মেয়ে আপনাকে চিনবে না, দুনিয়ার কেউ আপনাকে চিনবে না, দুনিয়ার কোনো দাপট আপনার চলবে না। এই জন্য মৃত্যুর পূর্বেই আমাদের, আখিরাতে যাওয়ার পূর্বে আমাদের এই দুনিয়ার জীবনকে মূল্যায়ন করা উচিত। কারণ আখিরাতে আমরা যদি জান্নাতে যাই, মাশাআল্লাহ, আমরা বেঁচে গেলাম, আর জাহান্নামে যদি যাই তাহলে তো কোনো কথাই। সহিহ মুসলিমের হাদিস, বুখারী হাদিস, জান্নাতে সে আল্লাহকে অভিযোগ দিয়ে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, জিবরিল আলাইহিস সালাম, যাও তুমি জান্নাত দেখে আসো। তো জিবরিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ, জান্নাত এতটাই নিয়ামতে পরিপূর্ণ, আমার তো মনে হয় দুনিয়া সবাই জান্নাতে যাবে, কি করবে সবাই? আবার জাহান্নামকে দেখার পরে বলছে, আল্লাহ, জাহান্নাম এতটাই কষ্টের, আমার তো মনে হচ্ছে সবাই জাহান্নামে। এরপরে বলছে, আবার যাও জান্নাত দেখে আসো। তো জান্নাতের চারপাশ কষ্ট দিয়ে ভরে রেখেছে। তো বলছে, আল্লাহ, এতটাই কষ্ট জান্নাতে যাওয়া, আমার তো মনে হচ্ছে না,
এত কষ্ট কে করবে? কেউ তো জান্নাতে যাবে না। জাহান্নামে যে বলছে যে জাহান্নাম আরামায়েশ দিয়ে ঘেরা, তো আমার তো মনে হচ্ছে আরামায়েশ করে সবাই জাহান্নামে যাবে। তো রাসূল এইবার বলছেন যারা এই আরামায়েশ এবং ফিতনার মধ্যে ঈমানকে নবায়ন করবে, ঈমানের উপর চলবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা সফল কাম হতে চাই না ব্যর্থ হতে চাই? দুনিয়াতে আমরা সফল কাকে বলি? যে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এটা আপনার যুক্তিতে সফল, কিন্তু আল্লাহর কাছে যদি ঈমান না থাকে ওর মতো ব্যর্থ লোক দুনিয়াতে কেউ নেই। তাহলে আলোচনার শেষ পর্যায়ে এসে আমাদের কথা যেটা, যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে? ইচ্ছা মতো দুনিয়াতে চলার জন্য নাকি আল্লাহর ইবাদত করার জন্য? বুঝতে পেরেছি আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? দুনিয়াতে ইচ্ছা মতো চলা নাকি হালাল হারাম বেঁচে চলা? আল্লাহ কি বলছে? আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার ভোগ বিলাস তোমাদের এতটাই অন্ধচ্ছন্ন করে ফেলেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমার মুখে কবরের মাটি না পড়বে ততক্ষণ তোমার চাওয়া পাওয়া শেষ হবে না। দেখেন মৃত্যুটা এতটাই মানুষের কাছে। এই তো গত জুমায় ফজর সালাত পরে বের হয়েছি, আব্বা ফোন দিয়ে বলছে যে তোমার খালার শ্বশুর মারা গেছে। একটু পরে 2 মিনিট পরে আরেকজন আমার ছাত্র এসে বলছে ওস্তাদ আমার মামি মারা গেছে। আস্তাগফিরুল্লাহ। দেখেন একটু পরে আবার যখন রাস্তায় বের হচ্ছে মাইক দিয়ে ঘোষণা হচ্ছে মারা গেছে। চিন্তা করেন যে এই যে মাত্র 5 বা 10 মিনিটের ব্যবধানে 3 জন মানুষের মৃত্যুর সংবাদ শুনলাম ইনস্ট্যান্ট, এক জায়গায় দাঁড়িয়ে গোসল করছিলাম ওই অবস্থায়। তাহলে আমার আপনার মৃত্যুর সংবাদ একটু পরে মানুষ বলবে না, তার কোন নিশ্চয়তা আছে? এখন আমরা বসে আছি, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাড়ি আমি যেতেই পারবো? কেউ কি বলতে পারবেন হুজুর আপনি আলোচনা শেষ করতেই পারবেন? বলতে পারবেন? বলেন, বুকে হাত দিয়ে বলেন যে আমি বাঁচবো, বলেন। যদি কেউ না পারে, তবে আমাদের চলাফেরা দেখে তো এমনটাই মনে হয় যে আমি তো আরো 20 বছর বাঁচবো, ইবাদত করে কি হবে? মানে আচার ব্যবহার দেখে এমনটাই তো মনে হয় যে ইবাদত করে এখন কি হবে, এখন দাড়ি রেখে কি হবে? মানুষ বুড়া বুড়া বলে আরো 20 বছর যাক, একটু দাড়িটা পাকুক, এরপরে রাখবো। আর আপনার ওয়াইফের, আপনার স্ত্রীকে আমি বলি যে আপনার রুচিটা এতটাই খারাপ যে আপনার স্বামী দাড়ি রাখলে নাকি আপনার পছন্দ হয় না। আমি বলি যে আপনার মতো এত নিম্নমানের মহিলা দুনিয়াতে কেউ নেই। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে যার দাড়ি রয়েছে তাদের আল্লাহ সেক্সুয়াল শক্তি বাড়িয়ে দেয়। আপনার স্বামীর যখন যায় আপনার খসখসে লাগে না? আপনার স্বামী নেশাদার দ্রব্য পান করে, দুর্গন্ধ আপনার কাছে বাজে লাগে না? আপনি কেমন স্ত্রী? আপনার স্বামী দুর্গন্ধ মুখ নিয়ে যায়, পান খায়, সিগারেট খায়, হারাম জিনিস খায়, আপনি কখনো তাকে নিষেধ করেন না, আর দাড়ি রাখলে আপনার কাছে খসখসে লাগে। আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনার অন্তরের মধ্যে খসখসি আছে। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দেওয়া হয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, যার সৌন্দর্য এতটাই বেশি যে জুলাইখা যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে মেনে নেয় না। যখন এই প্রচার হয়ে গেছে সমাজ, তখন বলছে আরে আজিজে মিশরের স্ত্রী এই একজন দাস ইউসুফের সাথে খারাপ সম্পর্ক করতে চায়। বলছে আচ্ছা এবার দেখাচ্ছি ইউসুফের সৌন্দর্য কতটুকু। ইউসুফকে ডেকেছে, সবার হাতে একটা চাকু দিয়েছে। কি দিয়েছে? চাকু আর একটা আপেল। বলছে ইউসুফকে বলছে আসো, আর এবার বলছে কাটতে থাকো। সবাই ইউসুফ আলাইহিস সালাম চেহারা দেখে এতটাই বিমোহিত হয়েছে যে নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে। বুঝতে পারেন? আস্তাগফিরুল্লাহ। সূরা ইউসুফে কাসাসে বর্ণনা রয়েছে, ধারাবাহিকভাবে তাফসীরে বর্ণনাগুলো রয়েছে। এত সুন্দর মানুষের দাড়ি ছিল কি ছিল না? আনস্মার্ট ছিল? সেই কালে ছিল? মানে সেই কালের মানুষ বা দাদার যুগের মানুষ মনে হতো? আস্তাগফিরুল্লাহ। জি না। বলেন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাড়ি ছিল কি ছিল না? একটা বই রয়েছে শামাইলে তিরমিজি, রাসূলের সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে, বইটা পড়ে দেখবে। তো এই বইটা উল্লেখ রয়েছে, ইবনে আব্বাস বলছেন, সম্ভবত মুসলিমে হাদিসটা রয়েছে, মুস্তাদরাকে হাকিমেও রয়েছে, তিনি রাসূলের চেহারা সৌন্দর্য বিবরণ দিচ্ছে। মানে তিনি তো রাসূলের কাছেই বসবাস করতেন ছোটবেলা থেকে। তো রাসূলের চেহারা কেমন ছিল এটার বিবরণ দিতে যে বলছে যে আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আমি চিন্তা করছি রাসূলের চেহারাই সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর। আমি এইবার এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পূর্ণিমার চাঁদকে রাসূলের সৌন্দর্য হার মানিয়েছে বলে আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। তো এত সুন্দর মানুষের দাড়ি ছিল কি ছিল না? আচ্ছা বলেন তো, ওই যে সিংহ আছে না, সিংহর যে পশম থাকে না, তো সিংহর যদি ওই পশম বা ওই লোমটা না থাকে, সিংহর মতো মনে হবে নাকি ওইটাকে শিয়ালের মতো মনে হবে? তো পুরুষের হচ্ছে এই দাড়িতে পুরুষত্বর প্রমাণ। আর মহিলার ক্ষেত্রে যদি কোনো মহিলার দাড়ি বের হয়, অনেক মহিলার হয় না, হয়েছে, তো হলে কি তার বিধান সেগুলো সেভ করে ফেলতে হবে, এইটাই ইসলামের বিধান। মহিলার হলে কি করতে হবে? সেভ করবে, এইটাই ইসলামের বিধান। আর পুরুষের হলে কি করতে হবে? রেখে দিতে হবে, এইটাই ইসলামের বিধান। সুবহানাল্লাহ। অথচ আমরা ইসলামের বিধানটাকে উল্টিয়ে ফেলছি। পরিশেষে মা বোনেরা যারা আছেন বা শুনছেন, রমাদানে আপনাদের নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের প্রতি ওই হাদিসটা আবার বলি। রাসূল বলছেন, একজন মহিলা যখন 4টা কাজ করে তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে বলে। সুবহানাল্লাহ। ইদা সাল্লাত খামসাহা, দিনে রাতে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ও আতাত বালহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারদাহা, লজ্জাস্থান হেফাজত করে, এই 4টা জিনিসের জিম্মাদারি নিলে রাসূল বলছে আমিও জান্নাতের জিম্মাদার হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। মা বোনের, এখন আপনি নিজেই বুকে হাত দিয়ে বলেন যে আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, মাসিক বা হাইজ নিফাজের অপবিত্র ব্যতীত রমাদান সিয়াম রাখেন কিনা? অথবা আমার তো মনে হয় বর্তমান যে অবস্থা, বর্তমান যে ইউনিভার্সিটি গুলোতে যে দেখা যাচ্ছে, ইউনিভার্সিটি রিপোর্ট গুলোতে উঠে এসেছে যে 68% উপরে যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, ইভেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তাদের সতীত্ব বিলিয়ে দিয়েছে। কেউ বা হয়তো স্টার মার্ক পাওয়ার জন্য, কেউ বা পাশ করার জন্য, শিক্ষকের মন জোগানোর জন্য। এমনকি আমি অবাক হলাম যে এই তো কয়েকদিন আগে এমন হয়েছে, একজন শিক্ষিকা তার ছাত্রদের নিয়ে রাত্রি যাপন করত, যদি না করত তাকে ফেল করে দিত, পাশ করে দিত। এমন সমাজে অনেক আছে না? তো এই যে বর্তমান যুগে, এই যুগে যদি আপনি আপনার বুকে হাত রেখে বলতে পারেন যে হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞেস, আমার কাছে বলতে হবে না, আপনি আল্লাহর কাছে শেষ রাতে হাত উঠিয়ে বলেন যে আল্লাহ, আমি কোন পুরুষের কাছে আমার এই যৌবন বিলিয়ে দেই নাই, যদি এই কথাটা আল্লাহর কাছে বলতে পারেন, তাহলে রাসূল আপনার জান্নাতের, আপনি যে বিয়ের পরে আপনার অপর পুরুষের সাথে যদি পরকীয়া না করেন, তাহলে মনে করতে পারবেন যে আপনার অন্যান্য পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই তো গতকালকে আমি একটা নিউজে দেখলাম যে বর্তমান বিবাহিত মহিলাদের মধ্যে 50% মহিলা যারা পরকীয়ায় লিপ্ত। কত? মানে 100 জনের মধ্যে 50 জন মহিলায় নিজের স্বামীকে আর ভাল লাগে না। এই যে আজকে আসার সময় একটা গল্প পড়ছিলাম অফিসে বসে বসে, তো ওই গল্পটা এইভাবে আছে, এইটা কিন্তু হাদিসের ঘটনা, একটা গল্প। তো গল্প, একজন স্বামী তার স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে যে তুমি তো আগে, বিয়ের আগে যখন ডেটিং করতে অনেক আমাকে ভালোবাসতা, অনেক আদর করতা, হোটেলে নিয়ে যেতা, তো এখন আমাকে নিয়ে যাও না কেন? তখন বলছে স্বামীটা, আবার তাকে বলছে ফান করে যে তখন তো তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে, আমি আমার বাপের বাড়িতে আসতাম, মানে তুমি তোমার মতো থাকতে, আমি আমার মতো থাকতাম, তখন তো আর তোমার হায়েজের গন্ধ আমি পাই নাই, তখন তো আমার রাতের বেলা তোমার মুখের দুর্গন্ধ পাই নাই, শরীরের ঘামের দুর্গন্ধ পাই না, এই জন্য তখন তুমি আমার কাছে ভালো ছিলে, এখন তুমি আমার কাছে ভালো না। আস্তাগফিরুল্লাহ। দেখেন, আমরা অনেকেই মনে করি বিয়ের পর আমার স্বামীটা এমন হবে, তেমন হবে, আমার স্ত্রীটা এই হবে। মানুষ তো তার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে, হায়েজ নিফাস হবে, অসুস্থ হবে, এটাই তো স্বাভাবিক। আমি বলি যে মানুষের বিয়ে, দাম্পত্য জীবন তখনই টিকে থাকবে যখন স্যাক্রিফাইস করার মানসিকতা থাকবে। বিয়ে জীবনটাই হচ্ছে ছেড়ে দেওয়া, কোন জিনিস ছেড়ে দেওয়া, কোন জিনিস মেনে না। আপনি যে বলেন আমার স্ত্রী আমার পায়ের নিচেই তো জান্নাত, আমি তোর জান্নাত অথবা জাহান্নাম, তো আমি ঘুম থেকে, আমাকে ও জাগিয়ে দিল না কেন, ঘুম থেকে ওঠার পরে আমার জুতাটা আগিয়ে দিলে না কেন, আমাকে ফোন দিল না কেন, আমাকে মেসেজ দিল না কেন, রান্না করে দিল না কেন, এইরকম যদি করেন এই সংসার চলবে, কখনোই টিকবেন। আমার তো বিয়ে করা আলহামদুলিল্লাহ 2 বছর 2 মাস হয়েছে, তা আমার যেটা অভিজ্ঞতা বলে যে আলহামদুলিল্লাহ আমরা দুইজনই, যদিও আমরা আলেমা বলি না, দুইজনে আমরা দাওরা শেষ করেছি, এখনো দুইজনই পড়ালেখা করি। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত পড়ালেখা করা এবং আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করে আল্লাহ। তো আমিও বলি যে আমার স্ত্রীও দিন বোঝে, আমিও বুঝি, আমিও যদি ওর পুঙ্খানুপুঙ্খ ভুল ধরতাম, আমার সংসার টিকতো না, 1 মাসও টিকতো। মানে আমি যখন বিয়ে করেছি, একটা ব্যক্তিগত কথাই বলি, তো আমার স্ত্রীর মানে ভাবি, মানে আমারও ভাবি, তো ভাবি বলছে যে
নতুন নতুন বিয়ে করেছেন, তো 2-4 মাস খুব ভালো চলবে। তো আমি বললাম আচ্ছা দোয়া করেন যাতে আল্লাহ মরার আগ পর্যন্ত, জান্নাত পর্যন্ত একসাথে রাখে। তো এখন অনেকেই বলছে যখন 6 মাস চলে গেছে তখন আবার বলছে 6 মাস ভালোই চলে, এরপরে আবার ঠিক হবে। তো এখন যখন দেখে আলহামদুলিল্লাহ, মানে আমরা বিয়ে করেছি, কোনোদিন তাদের বিচার করতে হয় নাই, কোনোদিন আমাদের মন মানিন্য হয়েছে, বাস আমরা নিজেরাই মীমাংসা করে দিয়েছি। ইভেন মানে আমার বিয়ের পর আমার প্রায় 20 মাসের মতো মাদ্রাসায় থেকেছে। আমি চাকরি করেছি, তার সাথে দেখা সাক্ষাৎ করতাম, ভাড়া বাড়ি। মানে মাদ্রাসায় তো সাধারণত সপ্তাহে বিবাহিত যারা আছে 2 দিনের বেশি কথা বলতে দেয় না। আলহামদুলিল্লাহ আমরা এমন দিন নাই যে কথা বলেন, যেইভাবে হোক কোনোভাবে শিক্ষিকাদের ম্যানেজ করে হোক বা যেভাবে হোক, মানে যদিও অনেক সময় রাগ হয়েছে, ঝগড়া হয়েছে, এরপরে আমরা কোনোভাবে ম্যানেজ করেছি। হয়তো ও আমার রাগ ভাঙিয়ে দিয়েছে, অথবা আমি বলেছি তোমার সাথে কথাই বলবো না, ও যেভাবে হোক আল্লাহ তাকে মুজেজা দিয়েছে, সে সেইভাবে আমার রাগ। এটাই তো আদর্শবান স্ত্রী বা স্বামীর পরিচয়, যে স্বামী রাগ করেছে, সে তার নিজের রাগ ঝেড়ে তার কাছে চলে যাবে। স্ত্রী রাগ করেছে, স্বামী তার কাছে নিজের রাগ গুসা ঝেড়ে ফেলে তার কাছে চলে যাবে। তার মানে সংসার জীবনটাই হচ্ছে স্যাক্রিফাইসের জীবন। এই জন্য অনেক কথাই বললাম, ব্যক্তিগত কিছু বললাম, ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও বললাম। মূল কথা হচ্ছে যে সংসার, এই যে সমাজে বর্তমান এত তালাক বা এত ডিভোর্সের কারণ কি? কারণ আমরা ওই যে পান থেকে চুন খোসার আগে, কারণ আমরা তো এই যে নেট ফেসবুকে সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে অভ্যস্ত, কিন্তু স্ত্রীকেও বিয়ের আগে সুন্দরী দেখেছে 2 দিন 4 দিন অনেক ভালো, কিন্তু এরপর আর ভাল লাগে না। কারণ স্ত্রী বাজার আনতে বলে, এই বলে ওই বলে, ঔষধ আনো, ঠান্ডা লাগে সর্দি লাগে, আর ভাল লাগে না, পেট আনতে বলো, এইটা বলো ওইটা বলো, ওর চেয়ে ওইটাই তো ভালো। একটা হোটেলে গেলাম, 500-1000 টাকা দিলাম, বাস অনেক সুন্দরী মেয়ে, অনেক আরাম দিল, বাস আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা আসলে জীবন না, বরং একজন মানুষের জীবন হচ্ছে স্যাক্রিফাইস, এইটাই দাম্পত্য জীবন। যাই হোক, আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাম্পত্য জীবন, যাদের কহল ঝগড়া বিবাদ রয়েছে, এদের স্যাক্রিফাইস করে ইসলামের বিধান অনুযায়ী মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব সৃষ্টির ইতিহাস বা কি জন্য আল্লাহ সৃষ্টি করেছে এটা জানলাম, জানার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে? এই দুনিয়ার জীবন কি স্থায়ী নাকি অস্থায়ী? এই দুনিয়ার জীবন মুসাফির খানার চেয়েও মূল্যবান নাকি মুসাফির খানার চেয়েও নিম্নবান? আমরা মারা যাব, এটা কি সবাই বিশ্বাস করি? কখন মারা যাবে এটা আমরা কেউ জানি? আচ্ছা বলেন তো, মানুষের জীবন পরিক্রমার স্টেপ কয়টি? প্রথম কি? রোহের জগৎ, দ্বিতীয়টা মায়ের পেট, তৃতীয়টা দুনিয়া, চতুর্থটা বারজাকি বা কবর, পঞ্চম আখিরাত। মনে থাকবে? আবার একটু কেউ আমাকে বলেন তো, 1 নাম্বার কি? রোহের, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। মুখস্থ হয়েছে না? মনে রাখবেন, প্রয়োজনে বাড়িতে ঝুলে রাখবেন। ওই যে দেখবেন যে রাজশাহী থেকে একটা ক্যালেন্ডার আছে, মানুষের জীবনের পরিক্রমা, ওখানে সুন্দর করে এগুলো লেখা আছে, বাড়িতে ঘরে ঝুলিয়ে রাখবেন। ওইটা দেখলে অনেকটাই আখিরার কথা মনে পড়ে যাবে। আর সর্বশেষ যেটা বলেছি, যে মানুষের পরিবার জীবন, দাম্পত্য জীবন স্যাক্রিফাইসের নাম, একটা ছেড়ে দিবে, একটা মেনে নিবে, এতেই আমাদের সময় বা এতে আমাদের জীবন, দাম্পত্য জীবন সুখময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য, লিয়াবুদু, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সার্বিক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলার এবং ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আল্লাহ আজকে আমরা হালাকায় যে আলোচনাগুলো শুনলাম, যারা পর্দার আড়ালে আছে এবং সামনে আছে, প্রত্যেককে যে ভালো কথাগুলো বলেছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এবং যেগুলো অপ্রয়োজনীয় কথা আছে, এগুলো থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আচ্ছা, শেষ দিকে এসে অনেক একটা কথা বলে, অনেকেই হয়তো আপনারা মনে করতে পারেন এখানে একটা মসজিদ হচ্ছে, ইমাম অনেক সময় অনেক কথা বলে, অন্যরকম এরা সালাত পড়ে, অনেক কথা বলে। আচ্ছা, এই যে ইসলাম কি আহলে হাদিসের জন্য আলাদা, হানাফির জন্য আলাদা, শাফির জন্য আলাদা, হাম্বলির জন্য আলাদা, না সবার জন্য একটা? কবরে আহলে হাদিসের আলাদা প্রশ্ন, হানাফির আলাদা প্রশ্ন, শাফির আলাদা প্রশ্ন, সবার জন্য কি একই? এই যে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আমি নিজের থেকে বলেছি? এই কথাগুলো যে বললাম, এগুলো আমাদের আপনাকে মেনে চললে উপকার হবে কি হবে না? তো এখন কেউ যদি বলে আমি আহলে হাদিস হয়ে কথাগুলো বললো, তার মানে তার কথা শোনা যাবে না?
কেউ বলছে আমি হানাফি। এই কথাগুলোই যদি বলে কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে, মানা যাবে কি যাবেন? তো এই জন্য দাওয়াত দিলে আসবেন। এই যে আজকে আপনাকে আলহামদুলিল্লাহ দাদা দাওয়াত দিয়েছে, যদিও যে কোনো কারণে মিস্টেক হওয়ার কারণে আমরা মাইক্রোফোন বা মাইকের ব্যবস্থা করলে হয়তো আরো অনেকে আসতো। এই যে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের অ্যারেঞ্জ করা হয়েছে কিছু খাওয়া দাওয়ার। দাদা বলেছিল যে কিছুটা খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। তো এই যে আমার সফর সঙ্গী মুজিবুর ভাইয়ের আমি দুইজন মিলে কিছু টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আপনার